সবাইকে নমস্কার। সার্বজনীন টান্ডা কালীবাড়ি পূজা কমিটির পক্ষ থেকে আমরা সকল সনাতন ধর্মাবলম্বীকে জানাই প্রথমেই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা সার্বজনীন টান্ডা কালীবাড়ি পূজা কমিটি এক এক করে এইবার ৬৪তম বৎসরে পদার্পণ করেছি। এ উপলক্ষে আমাদের এখানে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। ভক্তবৃন্দের আগমন আমাদের এখানে আগামীকালকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে রাত্র থেকে মহাপ্রসাদ বিতরণ আগামীকাল সারা দিন চলবে। আর আমাদের টান্ডা কালীবাড়ি পূজা কমিটির এখন বর্তমান সময়ে একটা ঐতিহ্যবাহী কালীবাড়ি, যেখানে ভক্তবৃন্দের একটা আস্থার কেন্দ্রবিন্দুর স্থল। এখানে আমাদের এখানে দেখতে পারবেন এইবার আমাদের প্রতিমার প্রদান করেছেন প্রায় ৯ জন। প্রত্যেকের এখানে নাম উল্লেখ করা আছে, ফ্লেক্সের মাধ্যমে আমরা টাঙ্গিয়েছি। প্রতি বছর এইভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের এই ভক্তবৃন্দ, যার কারণে আজকে আমাদের এই পূজা কমিটির পূজা সম্পূর্ণরূপে আমরা মনে করি যে এখানে সুষ্ঠু শান্তি সমৃদ্ধি সব কিছু বজায় রেখে আমরা একে একে ৬৪তম বৎসরে পদার্পণ করেছি। আমাদের এখানে দেখেন রাস্তাঘাট যেহেতু একটা ছোটো রাস্তা, যার কারণে এখানে ট্রাফিক ব্যবস্থা অনেক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক দূরে গাড়িগুলারে ভক্তবৃন্দের কাছে একটা আমাদের অনুরোধ যে আমরা যে গাড়িগুলো অনেক দূরে পার্কিং করাইছি তার জন্য যাতে ভক্তবৃন্দরা যাতে নারাজ না হয়, আর কি দুঃখিত না হয়। আমরা অনেক দূর থেকে তারা হেঁটে হেঁটে এখানে পদার্পণ করেছেন মন্দিরে। আগামী দিনে আমাদের সরকারের কাছে কিছু দাবি আছে যে আমাদের এখানে জলের একটা উৎসস্থল করিয়ে দেওয়া, যেমন একটা মিনি ডিপটিউবওয়েল একটা দাবি রেখেছি। একটা এবার আমাদের এখানে একটা ফিল্টার হয়েছে স্যাংশন, যেটা অনগোয়িং কাজ চলে। আরও অনেক কিছু এবারে স্যাংশন হয়েছে, তো কিছুদিনের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ হবে। আর আমাদের এখানে মন্দির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা যে অভিভাবক মণ্ডলী যারা আছেন তাদের সহযোগিতা না ছাড়া আমাদের এই মন্দির এতটুকু স্বয়ংসম্পূর্ণ মানে হইল না, যার কারণে আমাদের এই বিশেষ অবদান আমাদের এই অভিভাবক যারা আছেন এই এলাকার। আগমনী ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাই? ভক্তদের উদ্দেশ্যে আমরা এটাই বার্তা দিতে চাই, আসুন সবাই সার্বজনীন টান্ডা কালীবাড়ি পূজা কমিটি একবার পরিদর্শন করে আসুন। দেখবেন এখানে আসলে অন্ততপক্ষে একটা মানুষের যে আস্থার কেন্দ্রবিন্দুর স্থল বলেছি প্রথমেই, এখানে আইলে সত্যি একটা নিজের মনে শান্তি এবং যেভাবে ঠান্ডা কালীবাড়ি বলি, এখানে সত্যি একটা মনের যে ঠান্ডা, এই ঠান্ডাটা এখান থেকে অনুভূতি ভক্তবৃন্দরা করতে পারবেন। কোন জায়গায় অবস্থিত এই ঠান্ডা কালীবাড়ি? এটা ঠান্ডা কালীবাড়ি পড়ছে আমাদের দক্ষিণ পানিসাগর
উজান শৈলেনবাড়ি প্লাস দক্ষিণ পানিসাগর দুইটা পঞ্চায়েতের সংমিশ্রণ মানে সংযোগ কেন্দ্রস্থল আর কি এটা। আজকে রাত থেকে কি মহাপ্রসাদ শুরু হবে? কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ শুরু হবে এবং আগামীকালকে অনগোয়িং সারাদিন ব্যাপী মহাপ্রসাদ চলবে। পাশাপাশি 4টার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমাদের এখানে যারা অংশগ্রহণ করবেন ক্ষুদে শিশুরা প্রত্যেকের জন্য আমরা একটা প্রাইজের ব্যবস্থা করে রেখেছি যারাই অংশগ্রহণ করবেন এখানে। কয়দিন ব্যাপী আপনাদের এই পূজা বা মেলায় হয়? 2 দিন ব্যাপী, আজকে আর আগামীকালকে চলবে। ঠিক আছে।